অবশেষে দেরিতে হলেও স্বপ্নের ভাইরাল কম্বোটা আনা হয়েছে আমাদের বাসায়। তো এখানে হচ্ছে গরু গোস্তর কম্বো আর হচ্ছে যে খাসির গোস্ত কম্বো ২ টাই নেওয়া হয়েছে। গরু গোস্ত কম্বোর মধ্যে হচ্ছে যে গরু গোস্ত আর হচ্ছে যে এখানে আলু টুকরো করে দিয়েছে। আপনারা তো প্রাইসটা দেখে বুঝতে পারছেন, আমি প্রাইসটা একটু আপনাদেরকে দেখালাম আরকি। আর খাসির গোস্তর কম্বোর মধ্যে ছিল ২ টা আলু আর হচ্ছে যে পেঁয়াজ, কাঁচামরিচ ছিল আর এটার প্রাইস ছিল ৳৩৯৫ আ তো ২ টা কেনার কারণ হচ্ছে যে আমার শাশুড়ি তো গরুর গোস্ত খান না। তো ওনার জন্য খাসির গোস্ত কম্বোটা নিয়ে আসছে। তো আজকে আমরা খাসির গোস্তর কম্বোটা রান্না করব। গরুর গোস্তটা রেখে দেব। কারণ রাতের বেলা তো আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় নিয়ে আসছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন খারাপ না কিন্তু। তো আমরা একটু মেপে দেখাবো আপনাদেরকে কতটুকু গরুর গোস্ত বা খাসির গোস্ত দিয়েছে। তো যেহেতু খাসির গোস্তটা রান্না করব সেজন্য খাসির কম্বোটা বের করলাম। তো ওখানে তো গোটা আলু দেওয়া, ওটা রেখে দিব। আর গরুর গোস্তর মধ্যে যে আলুগুলো কেটে দিয়েছে ওগুলো হচ্ছে যে খাসির গোস্তর সাথে দিয়ে দিব। তো এখানে ৩০০ গ্রাম খাসির গোস্ত ছিল। একটু আমরা মেপে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। আর যেহেতু রসুন আর আদা দেয়নি, রসুন আর আদাটা নিয়ে আমরা পেস্ট করে নেব। আপনাদের ভাইয়া যেহেতু রান্না করছে পেস্ট করা লাগবে না, একটু কুচি করে দিয়ে রান্নাটা করবে আর কি। তো আলুগুলো যেহেতু আগের কাটা ছিল একটু কালো হয়ে গিয়েছিল, ওগুলো কেটে ছেটে একদম পরিষ্কার করে নিয়েছে আপনাদের ভাইয়া। আর হচ্ছে এখানে পেঁয়াজ, রসুন, আদা সব কুচি কুচি করে নিয়েছে। তারপর হলো আলুগুলো দেখতে পাচ্ছেন, এখানে আলু আর কাঁচামরিচ ২টাও ব্যবহার করবে। তো এখানে সরিষার তেল দিয়ে আপনাদের ভাইয়া রান্না করবে, তো সরিষার তেলটা দেওয়া হয়েছে। আর সরিষার তেল দিয়ে যেহেতু রান্না করা হয়, সরিষার তেলটা আগে থেকে একটু গরম করে নিতে হয়। তো প্রথমে আপনাদের ভাইয়া বেরেস্তা করবে, পেঁয়াজের বেরেস্তা করে নেবে। তো করে উঠাই নেবে, এরপরে হচ্ছে যে আলুগুলো ভেজে নেবে। গোস্তর সাথে না আলু ভাজা খেতেই ভালো লাগে। তো আপনাদের ভাইয়া আলুটা ভেজে নিচ্ছে সামান্য একটু হলুদ আর হচ্ছে যে লবণ দিয়ে আলুগুলো ভেজে উঠিয়ে নেবে। আর যে তেল ছিল ওই তেলের মধ্যে হচ্ছে গরম মশলা দিয়ে দিচ্ছে। আর হচ্ছে পেঁয়াজ, যে মশলাগুলো নিয়েছে ওগুলো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে যে রেগুলার যে মশলা আছে ওটা দিবে। আগে ভেজে নিচ্ছে। আর যেহেতু সব কিছুই কুচি করা, এখানে আদাটাও কুচি করা, রসুনটাও কুচি করা। তো এগুলো আগে থেকে ভেজে নেবে। ভেজে তারপর হচ্ছে পেঁয়াজটা দিয়ে লবণ দিয়ে ভালো করে ভেজে নেবে। তারপর রেগুলার যে মশলা আছে ওগুলো দিবে আপনাদের ভাইয়া। আপনাদের ভাইয়ার রান্না এর আগে অনেকবার শেয়ার করেছি। তো আজকে যেহেতু কম্বোটা এনেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অনেকে এর আগে রান্না করেছেন, তো আমাদের দেরিতে হলো আনা হলো আর কি। আপনাদের ভাইয়া আজকে স্বপ্নতে গেল আর ভাবলো যে নিয়ে আসি। তো যাই হোক, দুপুরের আমার রান্না ছিল, তারপরেও কম্বোটা যেহেতু এনেছে তো রান্না করলো। আর এই খাসির গোস্তের সাথে কিন্তু কম্বোর সাথে কিন্তু এই মশলাটা দেওয়া হয়েছিল, গরম মশলা, ওটাও ব্যবহার করা হবে। পুরো সবকিছুই কম্বোর সাথে যা যা দেওয়া হয়েছিল সবই ব্যবহার করেছি। তো ঘর থেকে শুধু আদা রসুন পেস্ট আর হলো যে রেগুলার যে মশলা আছে ওগুলো ব্যবহার করলাম আর কি। তো এখানে মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন গুঁড়া মশলার মধ্যে রেগুলার যে মশলা আছে ওগুলো দেওয়া হবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া আর যে ওই যে কম্বোর সাথে যে গরম মশলাটা দেওয়া হয়েছিল ওইটা দেওয়া হবে। দিয়ে ভালো করে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে যে মাংস যেভাবে রান্না করবে ঠিক ওইভাবে রান্না করবে আর কি। তো এই তো। আর আমার মতামত হচ্ছে অনেকে এটা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা করেছেন। তো আমার কাছে ভালো লেগেছে এই কারণে যে যারা ব্যাচেলার আছেন অথবা যারা টোনাটুনি সংসার, তারা কিন্তু ২ বেলা ওদের অনায়াসে চলে যাবে যদি ২ জন হয় আর কি। আর আর যারা ব্যাচেলার আছেন তাদেরও ২ বেলা সুন্দর চলে যাবে। তা আমরা যেহেতু ৪ জন, আমাদের কিন্তু সুন্দর এক বেলা চলে গিয়েছে। আমরা রাতে রান্না করেছিলাম। রাতে কিন্তু ৪ জনে খেয়েছি। খাওয়ার পরে সকালের জন্য আবার ৩ পিস গোস্ত আর ৩ পিস আলু রয়ে গিয়েছে। আমাদের অবশ্য অন্য তরকারিও ছিল। এইজন্য হয়তোবা
সুন্দর হয়ে যাবে। আমাদের যেহেতু হয়ে গেছে সবার হবে। তো আমার কাছে জিনিসটা ভালো লেগেছে। কারণ যারা অফিস করেন সারাদিনের ব্যস্ততার মাঝে হয়তো বাজার করতে পারে না। চট করে স্বপ্নতে ঢুকলো, কম্বোটা নিলো, বাসায় এসে রান্না করে ফেললো আরকি। আমার কাছে আসলে শর্টকাট সবকিছু মনে হয়েছে। তো কার কাছে কেমন লেগেছে জানি না। তবে আমাদের কাছে ভালো লেগেছে। আমার হাসব্যান্ডের কাছেও ভালো লেগেছে। তো যাই হোক, এই হলো আমাদের রাতের খাবার। আমি রাতে দুপুরে লাউ রান্না করেছিলাম। তো লাউটাও নিয়েছি আর এখানে গোস্তটা নিলাম, আলু নিলাম ২ পিস আর হচ্ছে যে একটা কাঁচামরিচ নিলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।